আমরা এখন দেখব রূপান্তর সূত্র, গুণ থেকে কিভাবে যোগে রূপান্তর করা যায়। তো এখানে আমাদের কিছু সূত্র দেওয়া আছে, সেই সূত্রগুলো আমরা কিভাবে পাবো সেটা আমরা একটু দেখে নিই। আমরা ইউজুয়ালি যেটা জানি সেটা হচ্ছে সাইন এ বা সাইন এ প্লাস বি সমান সমান জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আরেকটা জানি আমরা সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সমান সমান জানি কি আমরা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এটা আমরা একটা ফর্মুলার নাম্বার দিয়ে 1 সমীকরণ 1 আর 2। তো আমরা এইখানে আমাদের 2 সাইন এক্স কজ এক্স, তো সাইন এক্স আছে বা সাইন এ লিখতে পারি, এখানে এর এক্সের পরিবর্তে যদি এ লিখি সেটাও লিখতে পারি। তো এখানে সাইন এ বি নিয়ে আমরা যেহেতু কাজ করতেছি, তো সাইন এ কজ বি আমাকে বের করতে হবে কি 2 সাইন এ, এক্সের পরিবর্তে আমরা এ ধরি এ, আর ওয়াইয়ের পরিবর্তে ধরি আমরা বি, বি এ বি। তো 2 সাইন এ কস বি, তো সাইন এ কস বি আছে কোথায়, এটা। তো আমাদের 2 যদি এই দুইটাকে যদি 1 প্লাস 2 সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা কি পাই, এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে আমাদের হবে কি আমাদের 2 এই দুইটাকে যোগ করি প্লাস যদি করি তাহলে হচ্ছে কি আমাদের 2 সাইন এ কস বি সমান সমান এই দুইটা যোগ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আমরা 2 সাইন এ কস বি সমান সমান সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি পেয়ে গেলাম। নেক্সট আছে আমরা ঠিক একইভাবে আবার যদি লিখি, আমরা এক্স ওয়াই দিয়ে লিখি। এখন আমার দরকার হচ্ছে কজ এ, এটার পরিবর্তে আমরা এ ধরি এ, আর এটা হচ্ছে বি। কজ এ কজ বি আছে কোথায়, কজ এ সাইন বি, কজ এ সাইন বি আছে, তার মানে এটা মাইনাস করতে হবে। এখানে যদি আমরা মাইনাস করি তাহলে এই চিহ্নটা আমাদের প্লাস হয়ে যাবে, এই চিহ্নটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা যদি প্লাস হয়ে যায় এটা যদি মাইনাস হয় এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এই দুটা যোগ করে ফেলতে পারবে। তো আমাদের যোগ করলে হবে কি 2 কস এ সাইন বি সমান সমান হলো কি এইটা বিয়োগ এইটা, তার মানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো এটা পেয়ে গেলাম আমরা, এই দুইটা প্রমাণ হয়ে গেল। নেক্সট আমাদের আছে কজ এক্স কজ ওয়াই, সাইন এক্স সাইন ওয়াই, তার মানে আমাদের কজ এ মাইনাস বি আর কজ এ প্লাস বির ফর্মুলা ফেলতে হবে। তো কজ এ আমরা এক্সই ধরি, এক্স এবং ওয়াই ধরি, এক্স মাইনাস ওয়াই সমান সমান হলো কি আমরা জানি কজ এক্স কজ ওয়াই মাইনাস সাইন এক্স সাইন ওয়াই, এক্স প্লাস ওয়াই দেই, কজ এক্স কজ ওয়াই মাইনাস সাইন এক্স সাইন ওয়াই। আবার কজ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমরা ধরতে পারি কজ এক্স কজ ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই। তো এখন এটাকে ধরি আমরা 3 নাম্বার সমীকরণ, এটাকে ধরি আমরা 4 নাম্বার সমীকরণ। এখন 3 আর 4 যদি যোগ করি 3 যোগ 4 তাহলে কি হবে, আমাদের এই দুটো যোগ হয়ে যাবে এবং এই দুইটা ক্যান্সেল আউট হবে, তার মানে এই দুইটা হচ্ছে তো আমরা লিখতে পারি 2 কজ এক্স কজ ওয়াই ইজ ইকাল টু কজ এক্স প্লাস ওয়াই প্লাস কজ এক্স মাইনাস ওয়াই। আবার আমাদের দরকার হচ্ছে 2 sin x sin y, এখানে বলা হচ্ছে 2 sin x
2 sin x sin y sin x sin y। তো আমাদের 2 sin x sin y কী পাবো? তো আমরা যদি 3 থেকে বিয়োগ করে দেই 4কে তাহলে কি পাবো? এটা মাইনাস হবে, এটা প্লাস সাইনাস মাইনাস হবে, এটাও মাইনাস হবে। বা আরও সহজ করার জন্য আমরা 4 থেকে 3 বিয়োগ করি সহজভাবে। তো আমরা যেহেতু মাইনাসের ঝামেলা আসতেছে, ঝামেলাটা সরানোর জন্য আমরা করব কি? আমরা 4 থেকে 3 বিয়োগ করব। তাহলে হবে কি? এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, আমাদের উল্টে যাবে অ্যাকচুয়ালি। তো আমাদের করতে কি? কস আমাদের চলে যাবে কোনটা? এটা চলে যাবে, এটা চলে যাবে, কারণ দুইটা আলাদা সাইন আছে, এটা চলে যাবে। তো আমাদের হবে 2 sin x 2 sin 2 sin x sin x sin y ইকুয়ালস টু আমাদের 4-এর থেকে আমাদের 3 বিয়োগ হচ্ছে, তার মানে হচ্ছে cos x minus y minus cos x plus y। তো এটা 2 sin x sin y সমান cos x minus y minus cos x plus y, cos x plus y, এটা আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা আমাদের রূপান্তর করে নিতে পারি, গুণনকে আমরা যোগে রূপান্তর করে নিতে পারি। তো এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে যোগ থেকে গুণে রূপান্তর করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।